রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। চিহ্নিত অবৈধ কারখানা ও কাঠামোগুলি একদিনের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। বিল্ডিং প্ল্যান না থাকলে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ। নিয়ম না মেনে এবং মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ছেড়ে দিয়ে যারা ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেবার পথেই হাঁটছে নতুন সরকার। এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে। বিশেষ করে মঙ্গলবার তপসিয়ার জিজে খান রোডের 4 তলার একটি বিল্ডিং এর দোতলায় চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় দমকলের 4টি ইঞ্জিন। এদিকে আগুনের তীব্রতা এতটাই ছিল যে সেই সময় ওই ঘরে থাকা প্রত্যেকেই আটকে পড়েন। ঘরের বাথরুমে লুকোনোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। দম বন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। ঘটনায় আশঙ্কাজনক আরও 3 জন। এরপরেই বিস্তারিত রিপোর্ট তলব করে রাজ্য সরকার। বুধবার সেই রিপোর্ট জমা পড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে। আর সেই রিপোর্ট অনুযায়ী যে 4 তলা বিল্ডিংয়ে আগুন লেগেছিল তা সম্পূর্ণ অবৈধ। এমনকি ছিল না কোনো বৈধ বিল্ডিং প্ল্যানও। শুধু তাই নয়, কারখানার মধ্যে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না বলে তদন্তে উঠে এসেছে। রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবৈধ নির্মাণের ক্ষেত্রে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিল জ্বলার ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অবৈধ কারখানার মালিকদেরও। তবে শুধু গ্রেপ্তারিতেই থেমে থাকছে না প্রশাসন। শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, স্থায়ীভাবে বিদ্যুৎ সংস্থাকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। একদিনের মধ্যে ভেঙে ফেলতে হবে অবৈধ বহুতলও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এমন অবৈধ কারখানা যত আছে অবিলম্বে অভ্যন্তরীণ অডিট করে সেখানে সিএসসি কে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে। তো এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে। বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য, একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য এএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে, এবং একইভাবে টিএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। শুভেন্দু স্পষ্ট পর্যবেক্ষণ, এই ধরনের ঘটনা রাজ্যের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য এক অশনি সংকেত। প্রশাসনিক এই শুদ্ধিকরণ অভিযানে মুখ্যমন্ত্রীর বার্তা অত্যন্ত পরিষ্কার, কোনোভাবেই বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, সাধারণ মানুষের জীবন নিয়ে যে বা যারা ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নতুন বিজেপি সরকার যে রেয়াত করবে না তাও বুধবারের নির্দেশিকায় স্পষ্ট। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।